শুরু করছি ৯ মার্চ ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৯ মার্চ তিথিটা থাকবে শুক্লপক্ষের দশমী তিথি এবং যোগটা থাকবে সৌভাগ্য যোগ। ৯ মার্চ থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের আবার পরিবর্তন ঘটবে। তার কারণ ৯ মার্চ রাত্রির ৮টা ৪৬ পরে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে ১১ই মার্চ রাত্রির ৩টে ১০ পর্যন্ত। ইংরেজি মতে ওটা ১২ই মার্চ পড়ে যাবে। তার ফলে ৯ মার্চ টু ১১ই মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং ৯ মার্চ চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ৯ মার্চ ফলাফলটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক শুভ সময়গুলো অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে ৯ মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কাছাকাছি অথবা একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটা লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে বা লোন শোধ হওয়ার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা লোন শোধ হওয়ার জায়গাটাও একটা লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ এই সময়টুকুর মধ্যে চলে আসবে। তবে শরীরটা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। নার্ভের কিছু সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এবারে এই গোচর ফলের সাথে সাথেও ৯ মার্চ মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর এর সাথে সাথে বলবো কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, এগুলো আজকের দিনটা না করাটাই ভালো। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মেষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে। কোনো প্রতিবেশী হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে বা কোনো কলিগ হতে পারে, এরকম কারো না কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কাছাকাছি বা দূর ভ্রমণেরও একটা যোগ রয়েছে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর পাশাপাশি বলবো এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কোনো দোকান বা অফিস নিয়ে একটা ব্যবসার পরিকল্পনা কারো কারোর মধ্যে চলে আসতে পারে। এবং শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বা নিঃশ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছুটা লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য 9ই মার্চ ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বৃষ রাশির, তাদের জন্য বলবো আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। হয়রানি, ছোটাছুটি পরিশ্রম, এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বৃষ রাশির যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটু বাধা বিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। সহজে হয়তো সব কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, তবে সেটাও একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই লক্ষ্য করা যায়। তবে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে এই সময়টুকুর মধ্যে। এবং ব্যবসার জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভই বলা যায়। কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিছু ইনভেস্ট হতে পারে বা বিজনেসের জন্য কিছু ইনভেস্ট করা বা কর্মক্ষেত্রে কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে বা কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে
একটু মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা ডিপ্রেশন বা শত্রু চিন্তা এগুলো হয়তো চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে একটু দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে এই গোচর ফলের সাথে সাথেও 9ই মার্চ মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 9ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা শুভ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর পাশাপাশি বলবো নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এডুকেশনের ক্ষেত্রে থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। একটা ছোটোখাটো বা দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বলবো ইন্টারভিউ দিতে একটু দূরেও যেতে হতে পারে বা দূর থেকেও কোনো ইন্টারভিউয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো শখ শৌখিনতা জিনিসের পিছনে বা দ্রব্যের পিছনে, বা ছোট মেয়ে বা ভগিনী হতে পারে, ছোট বোন হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, বা কোনো খাদ্যদ্রব্যের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অথবা দূর ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু অর্থ ব্যয়ের রয়েছে, অথবা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। এবং জাতক জাতিকাদের জন্য বলবো তাদেরও এই সময়টুকু একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য 9ই মার্চ ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 9ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং বেশিরভাগ কাজের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো
এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন কর্কট রাশি, তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিন্তু সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময়টুকুর মধ্যে, তবে সেটাও কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কারো কারো ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এই সময়টুকুর মধ্যে, এবং এর পাশাপাশি বলবো কর্মস্থলে কারো কারোর কিন্তু কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও 9ই মার্চ সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 9ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত। কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, এগুলো আজকের দিনটা না করাটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি না হয় বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধা বিঘ্নতা কিছুটা বাড়বে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
এই সময়টুকুর মধ্যে রানিং, রোজগার, অর্থ, সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অথবা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে ব্যবসার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাড়ি, গাড়ি বা জমি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, এবং উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ মোটামুটি একটা শুভ ফলই বেশিরভাগ ক্ষেত্রেই কন্যা রাশির লক্ষ্য করা যায় গোচর ফলটা। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও ৯ই মার্চ কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ৯ই মার্চ সারা দিন রাতের মধ্যেই সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তিযোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে আজকে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত আজকের দিনটা না দিতে পারলেই ভালো হয়। শুভ কোনো কাজ এড়িয়ে যাওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। এবং রয়েছে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তি হতে পারে, তাদেরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো দূর ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, বা বিদেশ ভ্রমণ বা দূর ভ্রমণকালে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। বা দূর ভ্রমণের সময় বা বিদেশ ভ্রমণের সময় ডকুমেন্টসের কোনো বিষয় নিয়ে কিছু সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বাড়ি, গাড়ি, সম্পদ, প্রপার্টি এই সব জায়গাগুলো বেশ শুভই রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও 9ই মার্চ তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে ফলাফলের সময়টা 9ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো।
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তুলা রাশির, তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তথাপি মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শত্রু চিন্তা বা ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এর পাশাপাশি বলবো, ছোটোখাটো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। জমি, বাড়ি, প্রপার্টি বা গাড়ি, এই সকল ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে। তথাপি বলবো, এই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য 9ই মার্চ ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো কাজ করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। ছোটোখাটো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং বাড়ি, গাড়ি, প্রপার্টি, কোনো সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য বিশেষ করে বলবো, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। শারীরিক অসুস্থতা থেকে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঠান্ডা থেকে একটু মানে ঠান্ডা লাগা থেকে বা সর্দি কাশি এই ধরনের কোনো সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। জল থেকে সতর্কতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলবো, কোনো সম্পদের কারণে হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে বা কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয়ের যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো, এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কার্য না করতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও 9ই মার্চ ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 9ই মার্চ মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা শুভ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, আজকের দিনটা না করাটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। কর্মক্ষেত্র বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু 9ই মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
একটা ছোটোখাটো ভ্রমণযোগও রয়েছে মকর রাশির ক্ষেত্রে। আয় ব্যয় কিছুটা সমান সমান ধরা যায়, অর্থাৎ আয় হওয়া সত্ত্বেও, অর্থ রোজগার হওয়া সত্ত্বেও অর্থ ব্যয়ের যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, অথবা কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বা একটা ইন্টারভিউয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা লোন প্রাপ্তির সম্ভাবনাও এই সময়টুকুর মধ্যে মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে তার পাশাপাশি বলবো কিছুটা শারীরিক অসুস্থতাও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট জনিত কোনো সমস্যা, বা স্কিনের কোনো সমস্যা, বা নার্ভের কোনো সমস্যা, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও ৯ই মার্চ মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ৯ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন মকর রাশির, তাদের আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে, সহজে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। কিন্তু ৯ই মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, রানিং রোজগার, অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। নিজের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় রয়েছে, এবং একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ৯ই মার্চ ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ৯ই মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ লস না হয়, সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই
প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 9 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, জমি, বাড়ি, প্রপার্টি, সম্পদ বা ব্যবসার ক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কাছাকাছি থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে বা অন্য কোনো বিষয়ে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় বা ধার্মিক স্থানে ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে অর্থ আয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বৃদ্ধি পেতে পারে, মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে, সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে বা সন্তানের সাথেও কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে সন্তানেরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবার এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও 9 মার্চ মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা 9 মার্চ সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:11 থেকে বিকেল বা সন্ধে 5:43 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভকর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11:26 থেকে দুপুর 12:13 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে রাত্রির 9:28 থেকে রাত্রির 11:06 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5:25 থেকে সন্ধে 6:13 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাধা বিঘ্নতা ধীরে ধীরে দূর হয়। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:49 থেকে বেলা 11:06 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1:16 থেকে দুপুর 2:45 মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5:43 থেকে রাত্রির 8:43 মধ্যে।
এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কর্ম না করাই ভালো। আর এর সাথে যদি পারেন একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন। যখন কোনো শুভ কার্য করতে যাচ্ছেন সেই সময় বারবেলা আছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, ওই সময়ে কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে ভোর ৫টা ৫১ থেকে সকাল ৭টা ২০ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১টা ৪৭ থেকে দুপুর ১টা ১৬ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ২টো ৪৫ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৪৩ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ১০টা ১৬ থেকে রাত্রির ১টা ১৮ পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, এবং দিনটা যদি পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তো খুবই ভালো হয়। এবং এর সাথে যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, এবং যদি সম্ভব হয় প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা বলবো কোনো মন্দিরে একটু আখের গুড় হতে পারে, একটু আপেল হতে পারে, বা বেদানা হতে পারে, এর কিছু না কিছু একটা যদি সম্ভব হয় কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনার প্রদান করতে পারেন। দুপুর ১২টার মধ্যেও যদি পারেন কোনো অসহায় ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারেন। আর আজকের দিনটা বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।